সেই কর্মসংস্থান তারা ফিরে পেল। এবং তার পরবর্তী সময়ে বড় চ্যালেঞ্জ তৈরি হলো, ম্যানুফ্যাকচারিং যে ভারী শিল্প, সেই শিল্প তৈরি করতে হবে। টাটা ন্যানো প্রকল্প, নন্দীগ্রামে কেমিক্যাল হাব, এবং 2017 জানুয়ারি মাস থেকে 2010 সালের মার্চ মাস পর্যন্ত 2,64,631 কোটি টাকা এই শিল্পে বিনিয়োগ করার প্রস্তাব এলো। শিল্পের জন্য শিল্পের সংখ্যার প্রস্তাব এলো 915টি, এবং বিনিয়োগের প্রস্তাব গড়ে এলো 289 কোটি 22 লক্ষ টাকা। সেই সময়কালে এইটা বলতে খুব ইচ্ছা করে। আজকের এই সভায় উপস্থিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছে আমার লড়াকু সহযোদ্ধা সহকর্মীরা। আজকে আমাদের এই জেলায় কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্মরণ সভা কোন্নগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে উপস্থিত বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের জেলারও বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমি শুরু করব, সুকান্ত জন্ম শতবর্ষ চলছে, সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধার এক রাজ্য এবং সেই রাজ্যে কি পরিস্থিতি এবং রাজ্য তথা দেশের কি পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা আমরা সবাই জানি। আজকে আমাদের যে স্মরণ সভা, সেই স্মরণ সভায় দুটো মুখ আমাদের মনে করায় প্রতিনিয়ত আমাদের লড়াইয়ের কথা। আমি চলে যাব 1977 সাল। সেই 1977 সালে যে ক্ষমতা, যেখানে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর যেখানে শিল্প ছিল না, কৃষি ছিল না, একটু একটু করে শিল্পের সম্ভাবনা তৈরি করার আগে কৃষিতে কিভাবে একটু একটু করে প্রতিদিন মানুষকে উঠে দাঁড় করানো যায় কৃষি এবং শ্রমিকের স্বার্থে, তৈরি হলো বিভিন্ন রকমের আন্দোলন। তার পরবর্তী সময় থেকে কৃষি ও কর্মসংস্থান, ভূমি সংস্কার, অপারেশন বর্গা, তার মধ্যে দিয়ে একটু একটু করে প্রতিদিন মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ কিভাবে করা যায় এবং মাথা উঁচু করে কিভাবে বেঁচে থাকা যায়, চাষির জমির অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, সেটা আমাদেরকে দেখালো বামফ্রন্ট সরকার। আর তারপরে আমরা জানি SHG, সেলফ হেল্প গ্রুপ, স্বনিযুক্তি, সেই স্বনিযুক্তি প্রকল্পে, স্বনির্ভরতা প্রকল্পে মহিলারা বিভিন্ন রকম ভাবে ছোটখাটো ঋণ নিয়ে এলাকায় এলাকায় ছাগল, হাঁস, মুরগি পালনের ব্যবসা, এলাকায় এলাকায় খুচরো খুচরো কিছু করে ব্যবসা, মাথা তুলে বাঁচার জন্য ছোট একটা দোকান, মাথা তুলে বাঁচার জন্য হস্তশিল্প, সেইগুলো করে করে খাওয়ার যে মাথা তুলে দাঁড়ানোর যে অধিকার, সেই অধিকার তারা ফিরে পেল এবং বামফ্রন্ট সরকার তাদেরকে নতুন করে বাঁচবার এই প্ল্যাটফর্ম দিল সেই সময়কালে দাঁড়িয়ে। আমরা জানি তার পরবর্তী সময় এই কৃষিতে, শুধুমাত্র কৃষিতে বুঁদ হয়ে থাকা নয়, কৃষির মধ্যেই থাকা নয়, কৃষির পরবর্তী সময়েও যে একটা শিল্প গড়ে তোলা যায় এবং সেই শিল্পের সম্ভাবনায় যার নামটা আসে উঠে, তিনি হলেন আমাদের প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য, সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য তো একাই কাজ করেননি, বুদ্ধদেব ভট্টাচার্যরা যা বুঝিয়েছিলেন এবং গোটা পশ্চিমবাংলাকে সেই সময়কালে দাঁড়িয়ে যা দেখালেন, যা বোঝালেন, সেদিনকের দিনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যরা বোঝালেন আগে কৃষি, তারপরে আমাদের শিল্প। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তৈরি হলো ব্লুপ্রিন্ট, তৈরি হলো নানান রকম ভাবে নানান শিল্পের আঙিনায় যেভাবে পশ্চিমবাংলাকে সুন্দর করে ঢেলে সাজানো যায়। আমরা জানি সেই সময়কালে দাঁড়িয়ে বুদ্ধবাবুর শিল্পায়নের যে প্রয়াস, সেই প্রয়াস গোটা পশ্চিমবাংলাকে একটা অন্যরকম জায়গায় নিয়ে গিয়েছিল এবং তার জন্যই মানুষ মাথা তুলে বাঁচার অধিকার ফিরে পেয়েছিল। আমরা জানি 1977 থেকে 1981 সাল 517টি প্রকল্পে 952 কোটি 19 লক্ষ টাকা বিনিয়োগ এবং তার পরবর্তী সময় 1983 সালে এই চিরায়ত যে তার বাইরে শিল্প বিকাশ কেন্দ্র গড়ে তুলতে হবে। তাই শিল্প বিকাশ কেন্দ্র গড়ে তোলার জন্য আমরা জানি হলদিয়া, কল্যাণী, বজবজ, উলুবেড়িয়া, হাওড়া, কোচবিহার, মুর্শিদাবাদে একের পর এক শিল্প গড়ে উঠলো এবং সেই সময়কালে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতাতেও আমরা এটাও জানি হলদিয়ায় গড়ে উঠলো পেট্রো রসায়ন শিল্প। তারপরে সল্টলেকে ইলেকট্রনিক শিল্প এবং সেই সময়কালে দাঁড়িয়ে বক্রেশ্বরের তাপ বিদ্যুৎ কেন্দ্র অন্য রকমের পথ দেখালো। বক্রেশ্বরের সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র, রক্ত বিন্দু দিয়ে তৈরি করা সেই বক্রেশ্বরের তাপ বিদ্যুৎ কেন্দ্র আমাদের লড়াইয়ের অন্যতম হাতিয়ার, আমাদের লড়াইয়ের অন্যতম নিশান, পথ দেখালো বামফ্রন্ট সরকার। এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম
1991 থেকে 1999 সাল 300টি বড় এবং মাঝারি শিল্প প্রকল্প উদ্বোধন শুরু করে বিনিয়োগের প্রস্তাব সেই সময়কালে হয় 47,394 কোটি টাকা। একের পর এক আইটি সেক্টর এবং তারপরে টেকনো পার্ক গড়ে উঠলো। বেকার তরুণ যুবক যুবতীরা মাথা তুলে বাঁচার অধিকার, প্রতিদিনের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান তারা ফিরে পেল। এবং তার পরবর্তী সময়ে বড় চ্যালেঞ্জ তৈরি হলো, ম্যানুফ্যাকচারিং যে ভারী শিল্প, সেই শিল্প তৈরি করতে হবে। টাটা ন্যানো প্রকল্প, নন্দীগ্রামে কেমিক্যাল হাব এবং 2017 জানুয়ারি মাস থেকে 2010 সালের মার্চ মাস পর্যন্ত 2,64,631 কোটি টাকা এই শিল্পে বিনিয়োগ করার প্রস্তাব এলো। শিল্পের জন্য শিল্পের সংখ্যার প্রস্তাব এলো 915টি এবং বিনিয়োগের প্রস্তাব গড়ে এলো 289 কোটি 22 লক্ষ টাকা। সেই সময়কালে এইটা বলতে খুব ইচ্ছা করছে, সেই সময়কালে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের শিল্পমন্ত্রীদের রাজস্ব যজ্ঞের মতন কোন রকম বড় বড় শিল্প সম্মেলন করে বোঝাতে হয়নি যে সেই সময়কালে বামফ্রন্ট সরকার দাঁড়িয়ে কি কি কাজ করছে। আমরা দেখলাম 2008-এর 8ই সেপ্টেম্বর মহাকরণের সেই স্মৃতি আমাদের মনে করায় যে বুদ্ধদেব ভট্টাচার্যরা প্রতিদিন এই নন্দীগ্রাম সিঙ্গুরের মতন শিল্প গড়ে তোলার জন্য প্রতিদিন লড়াই করছেন এবং সেখানে দাঁড়িয়ে সেদিনকের দিনে দাঁড়িয়ে 2008 সালের 17ই সেপ্টেম্বর বুদ্ধদেব ভট্টাচার্যকে বিভিন্ন মিডিয়া ঘিরে ধরলেন এবং প্রশ্ন করলেন, আচ্ছা আপনাদের ওই 997 একর জমি থেকে কি অনুসারী শিল্প সরিয়ে নিয়ে যাওয়া হবে? তৃণমূল এমন কথাটা বলছেন এবং তৃণমূল বলছেন যে টাটারা এসে নাকি ওখানে সুইমিং পুল করবে বলেছে। বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন সংবাদ মাধ্যমকে থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে তাদেরকে বললেন আপনারা থামুন, এটা তো শুধু আপনাদের বলেছে। কিন্তু এই মন্ত্রিসভার বৈঠকে দাঁড়িয়ে উনি বলেছেন যে অনুসারী শিল্প মানে নাকি বিউটি পার্লার, অনুসারী শিল্প মানে নাকি ওয়াইন শপ। এই কথাও সেদিনকের দিনে দাঁড়িয়ে শুনতে হয়েছে এবং মমতা ব্যানার্জি সেটা নিশ্চয়ই জানতেন কোথায় কোথায় এই ওয়াইন শপ, কোথায় কোথায় বিউটি পার্লার, কোথায় কোথায় ওই সুইমিং পুল তৈরি হবে, সেটা মুখ্যমন্ত্রী হওয়ার আগেই উনি জানতেন। তাহলে আজও পর্যন্ত প্রমাণ করতে পারলেন না কেন? এবং এটাই আমাদের প্রমাণ করে সেদিনকের দিনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মানুষেরা সেদিনকে কি তৈরি করতে চেয়েছিলেন এবং একটা মাত্র প্রমাণ আজকের দিনে দাঁড়িয়েও জোগাড় করতে পারেননি, একটা মাত্র কালো দাগ তাদের গায়ে লাগাতে পারেননি। ওরা বড় বড় কথা বলেছে এবং শিল্পের নামে নানান রকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমরা দেখলাম সেই সময়কালে দাঁড়িয়ে কি তৈরি হলো অন্য রাজ্যের কাছে। আমাদের এই রাজ্য সস্তা শ্রমের বাজারে পরিণত হলো, চাকরি নেই, হেভি ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলো নেই। এবং সেই সময়কালে বামফ্রন্টের সময় সাহসী পদক্ষেপ ছিল যে ছোট উদ্যোগগুলোকে তৈরি করে আরো কি করে বড় উদ্যোগ তৈরি করা যায়, সেটা সেই দিনকার দিনে দাঁড়িয়ে আমাদের বামফ্রন্ট সরকার দেখিয়েছিল। বাম আমলে শিল্প ছিল মানে উৎপাদন ছিল, বাম আমলে শিল্প ছিল মানে বিনিয়োগ ছিল, কারখানা ছিল, বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে কেমিক্যাল, টেক্সটাইল, দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করেছিল। কৃষির পাশাপাশি শিল্পকে দাঁড় করানো এবং গ্রামীণ অর্থনীতি মজবুত করা, এটা ছিল বামফ্রন্ট সময়ের সেই সময়কার প্রতিদিনের যে নীতি, সেই নীতির অন্যতম প্রণয়ন। আর আজকের দিনে দাঁড়িয়ে এই তৃণমূল সরকারের আমলে শিল্প মানে রিয়েল এস্টেট। প্রতিদিন আমাদেরকে বোঝাতে চাইছে কাটমানি দুর্নীতি, সেই কাটমানি দুর্নীতির কথা আমরা দেখছি, শুনছি। হাউজিং প্রজেক্ট, শপিং মল, হোটেল, টেন্ডার, চিটফান্ড, অস্থায়ী কর্মসংস্থান, প্রতিদিন বেকার যুবক যুবতীকে পেছনের সারিতে নিয়ে যাচ্ছে এবং সেইখানকার দিনে এখনকার দিনে দাঁড়িয়ে ইকুইক ইন্ডাস্ট্রি, মাইক্রো ফিন্যান্স পুঁজি ঢালছে, বড় বড় কেলেঙ্কারি ধরা পড়ছে। অর্থাৎ বাম আমলে শিল্প মানে ছিল উৎপাদন আর দীর্ঘমেয়াদী উন্নয়ন, আর তৃণমূল আমল মানে দ্রুত মুনাফা আর ভোগবাদী উন্নয়ন। এই দ্রুত মুনাফা আর ভোগবাদী উন্নয়নের করাল গ্রাসে প্রতিদিন এরা শেষ করতে চাইছে। আর এরা বলতে চাইছে এই তৃণমূল সরকারের আমলে এরা নাকি লন্ডন থেকে, স্পেন থেকে, আরো অনেক জায়গা থেকে নতুন নতুন শিল্পের ভাবনা আনবে। আমরা দেখলাম কিছুদিন আগে ওই শালবনীতে যে ইস্পাত কারখানা করার কথা হয়েছিল, সেই শালবনীতে সৌরভ গাঙ্গুলি নাকি বড় বড় প্রজেক্ট সেখানে তৈরি করবে, ইস্পাত কারখানা তৈরি করবে। আমরা সেই দিন কি ভুলে গেছি? সেদিনকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন ইস্পাত কারখানার উদ্বোধন করে ফিরছিলেন,
সেদিনকে এই তৃণমূলের দোসর ছত্রধর মাহাতোর সঙ্গপাঙ্গরা সেদিনকে দিনে দাঁড়িয়ে আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্যর গাড়িকে ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন, আর সেদিনকে দিনে দাঁড়িয়ে ওরা শিল্পকে শেষ করতে চেয়েছিল। আজকে ওদের মুখে শিল্পের বড় বড় ঢপ আর চপ পকোড়ার শিল্পের মতন এক একটা কথা আমরা মানবো না। তাই আমরা চাই, আমরা প্রতিদিন যে শিল্পের কথা আমরা বলছি, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সেই প্রতিদিনের স্বপ্নের বাংলাকে আমাদের বাঁচাতে হবে। তাই শিল্প চাই, কাজ চাই, ভবিষ্যতের দিশা চাই, বাংলার আকাশে নতুন সূর্যের উদয় চাই। বুদ্ধদেব ভট্টাচার্য এই কথা বলেছিলেন। তাই কৃষি হোক আমাদের মাটি, শিল্প হোক আমাদের আগামী প্রভাতী, এই দুই মিলে গড়বো আমরা সোনার বাংলা, নতুন সম্ভাবনা। কৃষি আমাদের শক্তি, মাটির ভিত্তি, শিল্প আমাদের স্বপ্ন, আগামীর দিশা প্রতীতি। বুদ্ধদেব ভট্টাচার্য দেখালেন সেই পথ। বাংলা জাগুক, কৃষি শিল্প মিলিয়ে একসাথে আমরা একসাথে লড়বো, একসাথে বাঁচবো। ভাঙা বুকের পাঁজর দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলায় নতুন শিল্প গড়ব, এই হোক আমাদের আহ্বান। আগামীর লড়াইয়ের প্রতিজ্ঞা। এই কথা বলে কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে এবং তাদের শপথে একসাথে সুর মেলাবার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী।